5 উইকেট মোহাম্মদ সিরাজ, 4 উইকেট প্রসিদ্ধ কৃষ্ণা। আকাশদীপ 1 উইকেট পেয়েছে, কিন্তু মেন কাজটা করেছে ব্যাট হাতে। কি বলবেন? টোটাল সিরিজে আমরা কিন্তু যখন খেলতে যাই বিরাট কোহলি আর রোহিত শর্মা, তখন অনেকের মনেই ইপস অ্যান্ড বার্ডস ডাউট ছিল। আমার মনে সবচেয়ে কয়েকটা মুভ যেটা আমার ভালো লাগে, কিন্তু শুভমান গিল ব্যাটিংয়ের নাম্বার 4। এই সিরিজে আমরা নতুন শুভমান গিলকে অ্যাজ এ মিডল অর্ডার পেয়েছি। আমরা যদি দেখি না একটু, যখন সুনীল গাভাস্কার ক্রিকেট থেকে রিটায়ার করেন, তখন আমাদের সারা ভারতবর্ষের মনে প্রশ্ন আসে এবার কি সচিন তেন্ডুলকারের উদয় হয়। সে সঙ্গে একটা ম্যারাথন টিম তৈরি হয় তখন, উইথ লক্ষ্মণ, তারপর দ্রাবিড, সৌরভ, সেহবাগ, জাহির, হরভজন, কুম্বলে। তারপর যখন বিরাট কোহলি, সচিন তেন্ডুলকার সময় অবসর নেন, তখন বিরাট কোহলির উদয় হয়। এবার আমার মনে হয় যখন বিরাট কোহলি অবসর নিলেন, আমরা নতুন শুভমান গিলকে পেলাম। শুভমান গিলকে নিয়ে আমি সবসময় আগেও বলেছি যে শুভমান গিল ওয়ানডে ক্রিকেটে আউটস্ট্যান্ডিং অ্যাজ এন ওপেনার, বাট টেস্ট ক্রিকেটে সবসময় অ্যাজ এন ওপেনার একটা কোয়েশ্চেন মার্ক থাকতো। বাট ওকে, এই যে ট্রান্সফরমেশন ফ্রম অ্যান ওপেনার টু অ্যান মিডল অর্ডার, দ্যাটস আ বেস্ট মুভ আমার মনে হয়। একটা টিম যেখানে রোহিত শর্মা নেই একটা সিরিজে, বিরাট কোহলি নেই, জসপ্রীত বুমরা অন অ্যান্ড অফ, সেখানে যেভাবে আমরা প্রতিটা ম্যাচ খেলেছি, ইটস অ্যান আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। অনেক দিন পর আমরা এইরকম পারফরমেন্স দেখলাম একটা ইন্ডিয়ান টিমে। এই ম্যাচে যদি আমরা বলি আকাশদীপের 66 সো ইম্পর্টেন্ট একটা ওই টাইমে, ওইটা না হলে হয়তো ম্যাচটা অন্য জায়গায় চলে যেত একেবারেই। যেভাবে মোহাম্মদ সিরাজ পরের দিকে ওই পেস জেনারেট করে বল করেছে, প্রসিদ্ধ কৃষ্ণা এভাবে বল করেছে, আকাশদীপ থার্ড টেস্টে, সব মিলে ইটস আ ফ্যাবুলাস টুর। আমার মনে হয় দিস উইল ডেফিনেটলি আর নিউ ইন্ডিয়া টিম তৈরি হয়ে গেছে। যশস্বী জয়সওয়াল, ছেলেটাকে যত দেখি তত আমি মুগ্ধ হয়ে যাই যেরকমভাবে ব্যাটিং করে। সো ওভারঅল একটা দারুণ উপভোগ্য সিরিজ আমরা দেখলাম। বাট আমার পার্সোনালি একটা জায়গায় একটা দুঃখ রয়ে গেল, সেখানে আমি ভেবেছিলাম যে ঈশ্বরান হয়তো কোনো না কোনো সময় এই ট্যুরে একটা ডেবিউ করার অপরচুনিটি পাবে। অস্ট্রেলিয়া ট্যুরেও পায়নি, এখানেও পেল না। সো মেবি ওকে আরেকটু ওয়েট করতে হবে, সামনে ভালো সিরিজ আছে তার জন্য। দাদা, আকাশদীপ বাংলার রিপ্রেজেন্টেশন ভারতীয় দলে সিএবির হয়ে খেলেন, ক্লাব ক্রিকেটও এবং ফার্স্ট ক্লাসে। তো কথা হচ্ছে আকাশদীপের এই যে সুপ্ত প্রতিভা, যেটা আন্তর্জাতিক স্তরে যেটা মেলে ধরলো, প্রেসিডেন্ট হিসাবে আপনি কতটা খুশি? দেখো, আকাশদীপের প্রতিভা আজকে নয়, আমি যখন ওকে প্রথম দেখি 2020 সালে, তখন থেকে বুঝে গেছি এই ছেলেটা কিন্তু ভারতের ফাস্ট বোলিংয়ের একটা অঙ্গ হয়ে দাঁড়াবে ভবিষ্যতে। সেটাই হয়েছে, সময়ের অপেক্ষা। 2-3 বছরের মধ্যে ও নিজেকে এমন জায়গায় তৈরি করেছে, আর জেনুইন ফাস্ট বলের পেস আছে, ভালো মুভমেন্ট আছে। তো ইটস জাস্ট এ টাইম টু, যেটা আমরা ওয়েট করছিলাম ফর আকাশদীপ। আফটার মোহাম্মদ শামি আমরা ভাবছিলাম বেঙ্গল থেকে মুকেশ ছিল, আকাশদীপ আছে। সো ইয়াস, সোন ইজ অ্যাভেলেবল। ধন্যবাদ স্যার।